ওইসব নিয়ে আমি ভাবি না। আমি নিজে বাঁচা আমার বাপন না। আসলে জুলাই সনদ সম্পর্কে দেশের সাধারণ মানুষ খুব বেশি জানে না, আমিও ঠিক খুব বেশি জানি না। আমরা সাধারণ মানুষ খুব একটা এই বিষয়টাতে জানি না। জুলাই আন্দোলনের যে সনদ, এটা তো আসলে ওইভাবে মানসম্মত হয়নি। বিভিন্ন জুলাই যোদ্ধারা দেখলাম যে আন্দোলন করলো, কিন্তু আমার কথা হচ্ছে যে আসলে এটার কি লেখা আছে, এটা আসলে কতটা ক্লিয়ার আমাদের জন্য। ঐক্যমত্য কমিশনের জুলাই সনদ সম্পর্কে সাধারণ মানুষের জানার পরিধি বেশ সীমিত। গণমাধ্যমের খবরে যতটুকু উঠে এসেছে তা সম্পর্কে জনগণ কতটা জানে, সে সম্পর্কে জনগণের সাথেই আজকে কথা বলবো। সাধারণ মানুষ কি বলছে জুলাই সনদ সম্পর্কে। জাতীয় ঐক্যমত্য কমিশন জুলাই সনদের ঘোষণা দিয়েছে রাজনৈতিক এবং স্টেক হোল্ডারদের নিয়ে, এই আন্দোলনের স্টেক হোল্ডারদের নিয়ে। আর জুলাই সনদ সম্পর্কে আপনার ভাবনা কি? জুলাই সনদ সম্পর্কে আসলে সনদ তো আমি ওরকম ডিটেল পড়িনি, তারপরও জুলাই সনদ সম্পর্কে আমার ভাবনাটা হলো এরকম যে এই যে আন্দোলনটা হলো, এইটা আসলে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন হলো। তো আমরা বাংলাদেশে এইরকম একটা সিস্টেম চাই যে বাংলাদেশের জন্য এরকম স্বৈরাচার আর কোনোভাবেই কখনো না হয়। তো এই সিস্টেমটাকে ডেভেলপ করার জন্যে জুলাই সনদে আসলে এরকম কোনো সুনির্দিষ্টভাবে কোনো নীতিমালা আছে কিনা এবং সেটা গ্রহণ করা হয়েছে কিনা আমার চোখে পড়েনি। তো আমরা চাই বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা এবং রাষ্ট্রীয় কাঠামোটা এমনভাবে গড়ে উঠুক যেন এই দেশে আর কখনো স্বৈরাচার না তৈরি হয়। সো সামনে এই যে নির্বাচন আসবে, এই নির্বাচনটাও এমনভাবে হওয়া উচিত যে এইখানে নির্বাচনটা কোনো স্বৈরাচার শাসক এই দেশে হঠাৎ করে ক্ষমতা আবার নিয়ে নিক, আমরা সেটা চাই না আসলে। সো জুলাই সনদ জন্য এটা প্রোটেস্ট করতে পারে, এরকম একটা সনদ জুলাই সনদ হওয়া উচিত বলে আমি মনে করি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আসলে জুলাই সনদ সম্পর্কে দেশের সাধারণ মানুষ খুব বেশি জানে না, আমিও ঠিক খুব বেশি জানি না। তবে আমি পেপারে একদিন পড়েছিলাম, সেখানে কিন্তু আমি প্রত্যক্ষভাবে ওরকম কোনো কিছু পাইনি যে আসলেই স্বৈরাচার মুক্ত দেশ গড়ার জন্যে এবং এই সিস্টেমটাকে এস্টাবলিশ করার জন্যে এরকম কোনো ফলপ্রসূ কোনো লেখা বা কোনো কিছু আমি ওখানে পাইনি, আমার কাছে মনে হয়নি সেটা। ঐক্যমত্য কমিশনের জুলাই সনদ ঘোষণা করা হয়েছে, সেই যে ঘোষণা, সেখান থেকে আসলে আপনাদের যে পার্সপেক্টিভ বা আপনারা কি মনে করছেন জুলাই সনদ আসলে আপনাদের যে ভাবনায় জুলাই সনদ নিয়ে সেটি সম্পর্কে জানেন? আচ্ছা, আমরা অনেক দিন ধরে দেখতেছি আসলে ঐক্যমত কমিশন এবং যারা আসলে স্টেক হোল্ডার আছে, রাজনৈতিক স্টেক হোল্ডার বলতে চাই, তারা আসলে যে অনেক মিটিং করতেছে, অনেক কিছু করতেছে জুলাই সনদ নিয়ে। আবার কিছু ঘটনাও ঘটে গেল, বিভিন্ন জুলাই যোদ্ধারা দেখলাম যে আন্দোলন করলো, কিন্তু আমার কথা হচ্ছে যে আসলে এটার কি লেখা আছে, এটা আসলে কতটা ক্লিয়ার আমাদের জন্য। বা আমরা যারা আসলে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছি বা আমরা আসলে যারা স্টেক হোল্ডার ছিলাম আন্দোলন সময়, এরপর তো আমাদের নিজস্ব যেই কার্যক্রম সেখানে ফিরে আসছি, কিন্তু যেই জুলাই সনদটা তৈরি হলো, আর সনদ আসলে কী কী ডিক্লেয়ার করা হলো, কী কী চেঞ্জ নিয়ে আসলো বা আমাদের সংবিধানে কী কী পরিবর্তন তারা নিয়ে আসছে, এই বিষয়টা আসলে আমরা কতটুকু ক্লিয়ার বা সাধারণ জনগণ আসলে কতটুকু ক্লিয়ার, ওইটা নিয়ে একটু কনফিউশন আছে। অ্যান্ড আমার মনে হয় যে আসলে জনগণকে এটা নিয়ে ক্লিয়ার করা উচিত যে এখানের ভিতরে কী আছে, এটা তারা কী কী চেঞ্জ আনছে, এবং আমরা যারা প্রাইভেট ইউনিভার্সিটি স্টেক হোল্ডার ছিলাম তাদেরকে আসলে কতটা ইনভলভ করা হয়েছে, এই বিষয়টা নিয়ে আমাদেরকে অ্যাওয়ার করা আসলে ওনাদের উচিত ছিল। ঐক্যমত্য কমিশন জুলাই সনদের ঘোষণা দিয়েছে এবং সেখানে তারা রাজনৈতিক স্টেক হোল্ডার সহ সবাইকে নিয়ে এই ঘোষণাটা দিয়েছে। সে জায়গা থেকে সাধারণ মানুষ হিসেবে আপনি এ সম্পর্কে কতটুকু জানেন বা আপনার ভাবনা কি? ধন্যবাদ আপনাকে। আসলে আমার ভাবনা বলতে আমরা সাধারণ মানুষ খুব একটা এই বিষয়টাতে জানি না। আমরা এইটার বিষয়বস্তুটা কি এবং কি বলা হচ্ছে এই বিষয়টা আমরা আসলে ক্লিয়ার না। আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক বিভেদ আছে, মত পার্থক্য আছে, সবাই এখনও এক টেবিলে বসতে পারছে না। এটা একটা সমস্যা বলে মনে করছি। বাট সবাই আমাদের দেশের বৃহত্তর স্বার্থে একসাথে বসে আমাদের জন্য যেটা ভালো সেই সিদ্ধান্তটাই নেওয়া উচিত, এটা আমি মনে করি। এই আন্দোলনের যেই ব্যাপ্তি, এই ব্যাপ্তির তুলনায় জুলাই আন্দোলনের যে সনদ, এটা তো আসলে ওইভাবে মানসম্মত হয়নি। এটাই জনগণের যে মানে প্রত্যাশা ছিল, প্রত্যাশার প্রাপ্তির তো মিলন ঘটেনি। এটাই তো শুধু আমার না, হয়তো সবারই এরকমই মন্তব্য বা অভিমত দিবে না। সাধারণ মানুষ জুলাই সনদ সম্পর্কে সবাই খুব বেশি অ্যাওয়ার না, অন্তত যারা কিছু অ্যানালাইসিস করে, চিন্তা ভাবনা করে, পড়াশোনা করে, তারা হয়তো এটা বুঝবে। বাট এখানে আত্মতৃপ্তিটা আসে নাই। ওইসব নিয়ে আমি ভাবি না।
আমি নিজে বাচ্চা আমার বাপন না, আই ডোন্ট নো, লাইক এইসব পছন্দ করি না। গরিবের মানুষ এগুলো ভাববে চিন্তা লাভ নাই, আর ওগুলো ওই চিন্তা ভাবনা মাথাও নাই। এই দেশের মানুষ আমরা ঠিকই, দেশের মানুষ আমরা, আপনি কবেন এক আর একজন কবে এক, কোনোটাই ঠিক নাই। আমরা তো যেরকম দেখছি যে মানুষ মারামারি যত আন্দোলন দেখতে রয়েছে ওই ঠিকই, আর বেশি তো আর আমরা কিছু জানি না। আমরা কর্মজীবী, চাকরি করি, অতটা আমাদের ধারণা নাই। তবু আমরা ওই সময় আমরা কর্মে থাকি, এই যা দেখি মারামারি কাটাকাটি ওই যে আন্দোলন দেখছি, এটি আর কিছু না।